এবার দ্বিতীয় আরেকজন দাঁড়াতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি যুবক নি? যুবক হই, যুবক হই। উনি গরম বলতেছে, আমার প্রশ্ন হলো ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, দলিল সহকারে জানতে হবে না। ওয়াহাবিদের মানে যাদের আকীদার মধ্যে কুফরি আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে এমন বেয়াদবি হয়, এরকম আকীদা আছে, এই ধরনের লোকদেরকে আমরা এই বর্তমান যুগে ওয়াহাবি বলে থাকি। তো এই ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না, তার প্রমাণ হিসেবে অনেক হাদিস রয়েছে। এর মধ্যে সহিহ মুসলিমের ওই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন, আখিরি জামানে এমন কিছু দাজ্জাল এবং কাযযাব মিথ্যাবাদী বের হবে, তারা তোমাদের কাছে এমন এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। সাহাবাই কারাম মনে রাখবেন, সাহাবাই কারাম তিনারা কখনোই যখন খারিজিদের আবির্ভাব হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায়, তখন ওই খারিজিদের কেউ যদি কোনো মজলিসে বসতো, ওই মজলিসও সাহাবাই কারাম বসতেন না। আপনি তো জানেন না, কল্পনা করতে পারবেন না সাহাবাই কারাম আকীদার ব্যাপারে কত কট্টর ছিল। খারিজিদের সাথে নামাজ পড়া, তাদের জানাজা পড়াও নবীজি নিষেধ করেছেন। লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের উপর জানাজা পড়বে না, তাদের সাথে জামাতেও নামাজ পড়বে না। ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবুস সুন্নাহর মধ্যে রিওয়ায়াত উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, অন্যান্য সাহাবীদের থেকে হাদিস রয়েছে। অতএব আমরা যারা আছি, আমরা বাতিল আকীদার লোক যারা, যাদের আকীদা খারিজি আকীদা, রাফিজি আকীদা, মুতাজিলা আকীদা, মুজাসসিম আকীদা, অন্য বাতিল আকীদা যারা আছে, তাদের পিছনে ইক্তেদা করব না। যদি কনফিউশনে পড়ি, সন্দেহের মধ্যে থাকি, সেক্ষেত্রে নামাজ পড়ব, কিন্তু জানা 3 দিনের মধ্যে জানতে পারলে ওই নামাজ দোহরাই নেব। কথা বুঝছেন? যদি আপনি নিশ্চিত হন এটা বাতিল আকীদার ইমাম, তাহলে তার পিছনে ইক্তেদা করে কোনো লাভ নাই। নষ্ট ইঞ্জিনের পিছনে বগি লাগাইলে কোনো ফায়দা হবে না। সামথিং ইজ বেটার দেন নাথিং। কোনো কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। আপনি তার পিছনে বড় সওয়াবের আশায় গিয়ে জামাতে শরীক হইলেন, কিন্তু দেখা গেল আম হয়ে গেছে, সালা হয়ে গেছে, এর চেয়ে বলে একলা একলা পড়েন, নাহলে 2-1 লয়ে আলাদা জামাত পড়েন। ফিতনার আশঙ্কা থাকলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। ওই যে প্রয়োজনে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, জবান বন্ধ রাখো। বলছিলাম নি কথাটা? এইবার 3বার বলা হয়েছে। ফিতনার আশঙ্কা, বাবা খুব খারাপ যুগ, এটা খুব খারাপ যুগ, কঠিন যুগ। আমি প্রত্যেকটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করি, কিন্তু আমি ওয়াহাবিদের পেছনে নামাজ পড়ি না।